এটা আমার নিয়ে খুব পছন্দ হয়েছে। তুই এটা কোথায় পেলি? দাদু দিয়েছে। আয় আয় এখানে বস, আমার সঙ্গে খেল। আমার হাত কেটে গেছে। হাত কেটে গেছে। চলো। দাদা এই অ্যাড্রেসটা একটু বলে দেবেন দাদা? জানেন না যেখানে এতক্ষণ দেখার কি আছে? মুজাফফর চাচা আছেন নাকি? কে? এটা মুজাফফর চাচার বাড়ি? হ্যাঁ, কে বাবা আসো তো। কে গো? আমি দিবাকর, কলকাতা দিবাকর। থেকে এসেছি। ও, তুমি মণিমোহনের ছেলে? হ্যাঁ হ্যাঁ, এসো বাবা, বসো বসো। তা বাবা কেমন আছো? খুব ভালো আছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার বাবা মা কেমন আছে? বাবা মা খুব ভালো আছে। ঠিক। তা বাবা চিঠি দিয়েছিলে, তা সেই জন্য কি তুমি এসেছো? হ্যাঁ। তা বাবা এসেছো যখন, খাওয়া দাওয়া করে আমার ঘরেই থাকো। আমি খাওয়া দাওয়া করবো, করে আমি দাদুর বাড়িতেই থাকবো। দাদুর বাড়িতে থাকবে? ও বাড়িতে শুনেছি ভূতের উপদ্রব আছে, তুমি কি সেখানে থাকতে পারবে? আমি ভূত ফুত বিশ্বাস করি না, আমি ওখানেই থাকবো, অসুবিধা নেই। গ্রামের লোকেরা ওই বাড়ি সম্বন্ধে যা প্রচার করে তাতে তুমি ওখানে থাকতে পারবে না। ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি ওখানে থেকে যাবো। ওখানে থাকার কোনো জায়গা আছে কি ঘরের ভিতরে? একটা মাত্র ঘর, আলো বাতাস চলে না, লাইটও নেই, তুমি থাকবে কি করে বাবা? গ্রামের লোকেরা যা বলা কওয়া করে ও বাড়িতে ভূতের উপদ্রব আছে, তুমি বাবা সাবধানে থেকো। আমি ভূত ফুত বিশ্বাস করি না, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আপনি আমাকে একটু দিয়ে আসবেন ওখানে। খাওয়া দাওয়া করো, আমার নাতি তোমাকে আলো নিয়ে এগিয়ে দিয়ে আসবে। সাবধানে থেকো বাবা। হ্যাঁ, ঠিক। দাদু ভাই, কাকাকে একটু পুরনো বাড়িতে দিয়ে আয় তো, তুই আবার ঢুকে যাচ্ছি যেন এই বাড়িতে। এই নাও বাবা, এই লণ্ঠনটা নিয়ে যাও, সাবধানে থেকো বাবা। ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না আপনার। দাদা এই বাড়িটা। এই বাড়িটা? হ্যাঁ দাদা। চ আমার সাথে। না দাদা আমি যেতে পারবো না। কেন? আমার ভয় লাগে খুব। ভয় লাগে? হ্যাঁ। ঠিক আছে, যাও তাহলে।
কে তুমি? দাও। কে তুমি? এটা আমার বাড়ি, তুমি এখানে কি করছো? এটা আমার দাদুর বাড়ি। আমার নাম দিবাকর। কে তুই, দেবু? তোর আঙুলগুলো দেখা দেখি। হ্যাঁ, তুই তো আমার দেবু। আমাকে একা রেখে কেন চলে গেছিলি এখান থেকে? আমি নিজে জানি না আমার মা বাবা আমাকে কেন নিয়ে চলে গেছিল। বস, বলছি তোর বাবা মা কেন তোকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। দাদু আমাদের দুজনার বিয়ে ঠিক করেছিল। তোর মার তাতে বিয়েতে আপত্তি ছিল, কেননা আমার বাবা তোদের বাড়িতে কাজ করতো, সেই জন্য তোর মা বাবা তোকে নিয়ে এখান থেকে চলে গেছে। খেলাগুলো তুই রাখছিলিস, এখনো এগুলো রেখে দিয়েছিস? খেলনাগুলো দেখিয়ে আমি সবাইকে ভয় দেখাই, ভূত সেজে, যাতে এ বাড়ি কেউ দখল করতে না আসে, ভূতের ভয়ে। কালকেরই আমি এই বাড়ি বিক্রি করে তোকে নিয়ে কলকাতায় চলে যাব। বাবা মাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। আনবে তো? তোকে ওইসব নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে তুই সব কিছু গুছিয়ে নে, কালকেরই আমরা রওনা দেবো।